একের পর এক দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে ভেনিজুয়েলা ও বলিভিয়া। কলম্বিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত হারের পরে এই দুই ম্যাচে জয় ছাড়া আর কোনো পরিকল্পনা নেই আর্জেন্টিনার। তাই এই দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই 27 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগেই আর্জেন্টিনা খেলো ইনজুরির ধাক্কা। দল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে জুভেন্টাসের উইঙ্গার নিকোলাস গোঞ্জালেস ডান পায়ের হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। এই বিষয়ে সংবাদ সম্মেলনে তার কোচ মোতো জানান, তার ঠিক হতে 1 মাসের মতো সময় লাগবে। এতটুকুই ঠিক ছিল, কিন্তু তারপরই আর্জেন্টিনা খেলো আরও একটি ধাক্কা। ক্লাব রোমার হয়ে অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েন আর্জেন্টিনার গোল্ডেন বয় খ্যাত পাওলো ডিবালা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে চিলির বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছিলেন ডিবালা। তবে ইনজুরি এতটাও গুরুতর না হলেও তিনি যে দলে থাকছেন না এই বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা নিজেই। নিকোলাস গোঞ্জালেস ও পাওলো ডিবালার পর তাদের সাথে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। সর্বশেষ ম্যাচে ক্লাব লিভারপুলের হয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নেমে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাকঅ্যালিস্টার। ইনজুরির কারণে সেকেন্ড হাফে মাঠে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তবে তার ইনজুরির বিষয়ে টিওয়াই স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী তাকে নিয়েই দল সাজাবে লিওনেল স্কালোনি। তাই আশা করাই যাচ্ছে তিনি ফিরবেন। সর্বশেষ গতকাল রাতে দল থেকে ছিটকে গেলেন আলেহান্দ্রো গার্নাচো। নিকোলাস গোঞ্জালেসের পরিবর্তে যাকে এতদিন দলের ভরসা মনে করা হতো সেই আলেহান্দ্রো গার্নাচো ছিটকে গেলেন। মূলত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গত 2 ম্যাচ থেকে তার বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের মেডিকেল টিম তাকে ঝুঁকি না নিয়ে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তাই লিওনেল স্কালোনি তাকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়ে তার পরিবর্তে কাউকে ভাবছেন। তো বুঝাই গেল এক দাগে 4 জন তারকা ইনজুরিতে পড়ে গেল।